দিনটা ছিল 12ই জুলাই, অমাবস্যার রাত। চারদিক ফুকাত অন্ধকার, একটা জনপ্রাণী পর্যন্ত নেই। হঠাৎ করে একটা দমকা হাওয়া, সাথে সাথে মুষলধারে ঝমঝমিয়ে বৃষ্টি। বৃষ্টি থামার কিছুক্ষণ পরেই একটা বুড়ো শিয়ালের গর্জন শোনা গেল। কি বিভৎস সে আওয়াজ! পরিবেশটা ছিল একেবারে গা ছমছমে। এই জঙ্গলটি থেকে কিছুটা দূরত্বেই একটি ছোট কুঁড়েঘর দেখা যাচ্ছিল। কুঁড়েঘরের জানলা দিয়ে একটি বাচ্চা জঙ্গলের দিকে তাকিয়ে বিভোর হয়ে যেন কি একটা ভাবছিল। কি রে খোকা, তুই আবার জানলার দিকে তাকিয়ে আছিস? এখনো ঘুমোসনি? কি হয়েছে তোর? রোজ রাতে তুই কি দেখিস ওই জঙ্গলের দিকে তাকিয়ে? খোকা ওই পুকুরটার দিকে তাকিয়ে যেন কার সাথে রোজ রাতেই কথা বলতো। 10 বছরেই তো ওর একটা ফাঁড়া আছে। আজই তো ছেলেটার 10 বছর পূর্ণ হলো। কালকেই বাবার থান থেকে একটা তাবিজ এনে ওর হাতে পরিয়ে দেবো। কই গো, ভাত বাড়ু। ওই তোর বাবা এলো, আমি যাই, তুই ঘুমিয়ে পড়। রোজ রাতে খোকা জানলার দিকে তাকিয়ে থাকতো, জঙ্গলের ওই পুকুরটার দিকে। ওই পুকুরেই খোকার মা ডুবে মারা গিয়েছিল। তারপর ওর বাবা আবার বিয়ে করলো। এখন যে ওর মা, তিনিও দ্বিতীয় মা। দ্বিতীয় মায়ের নিজের বলতে কোনো সন্তানই হয়নি, তাই সে খোকাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। মা, ও মা, তুমি কোথায়? আজকে আসতে এত দেরি করছো কেন? এই তো খোকা, আমি এখানে তোকে নিতে এসেছি। আজ তোর 10 বছর পূর্ণ হলো। আজ থেকে তুই আমার কাছে থাকবি। আয় আয় আমার কাছে আয়। ঘর থেকে খোকা বেরিয়ে তার মৃত মায়ের হাত ধরে পুকুরের দিকে চলে যায় না ফেরার দেশে। ওর সৎ মা ওকে কোনোভাবেই বাঁচাতে পারল না।